সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলটিডি মাস্টার। শুরু হয়ে গেল এসএসসি জিডি নতুন নিয়োগ 2026 সালের ফর্ম ফিল আপ প্রক্রিয়া। এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এসএসসি জিডিতে নতুন নিয়োগ। শূন্যপদ থাকছে এবছর 25,487 এবং এই ভ্যাকেন্সি কিন্তু পরবর্তীতে বাড়তে পারে, যেখানে বেতন তোমাদের 21,700 থেকে 69,100 প্রত্যেক মাসে। তোমরা এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে। তুমি যে কোনো রাজ্যের বাসিন্দা হয়ে থাকো, তুমি অ্যাপ্লাই করতে হবে। তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান চলে এসছে এবং ফর্ম ফিল আপ কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে। তো দেখে নাও কীভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা আবেদন যোগ্য, কী কী যোগ্যতা লাগছে, কী কী তোমাদের ক্রাইটেরিয়া লাগছে, পুরো ডিটেলসে। তো দেখে নাও, তোমাদের এই নিয়োগটি করা হবে এসএসসি জিডি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফস অ্যান্ড এসএসএফ রাইফেলম্যান জিডি আসাম রাইফেলস এক্সামিনেশন 2026 2026-এর জন্য। আর হ্যাঁ, তোমাদের কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 1/12/2025, অর্থাৎ ডিসেম্বরের 1 ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 31 ডিসেম্বর অর্থাৎ 31 ডিসেম্বর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের যদি ফর্ম ফিল আপে কোনো রকম ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমরা এডিট করতে পারবে। সেটা হচ্ছে কি 8/1/2026 থেকে 10/1/2026, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি মাসের কিন্তু 8 থেকে 10 তারিখ তোমরা কিন্তু এডিট করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এক্সাম ডেট দিয়ে দেওয়া হয়েছে তোমাদের টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন। কারণ তোমাদের এখানে কিন্তু একটা ছোট্ট দেখে এক্সাম হয় এবং তারপর তোমাদের আরও অনেকগুলো স্টেজ থাকে, অবশ্যই বলে দেবো। আর এই যে এক্সাম সেটা কিন্তু তোমাদের ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসে হবে 2026 সালে, ঠিক আছে। মানে এপ্রিল কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে, একদম কনফার্ম তোমরা ধরে রাখো। আর হ্যাঁ, তোমাদের যে এক্সাম হবে এখানে কিন্তু তোমরা শুধু এই যে কম্পিউটার বেসড এক্সাম সিবিই হবে, সেটা কিন্তু তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজেও দিতে পারবে, হিন্দি ল্যাঙ্গুয়েজেও দিতে পারবে। প্লাস তোমরা কিন্তু যদি আসাম থেকে হও আসামিজ ভাষায় দিতে পারবে, যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হও বাংলা ভাষায় দিতে পারবে, ত্রিপুরা থেকে হলেও বাংলা ভাষায় দিতে পারবে। এছাড়াও তুমি যে কোনো রাজ্যের বাসিন্দা, যে রাজ্যের, গুজরাট হলে গুজরাটি, কানাডা হলে কানাডা, কোঙ্কনি, মালায়ালম, মণিপুরি, কী আছে, মারাঠা, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু, সমস্ত রকম ভাষায় কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে। আর যদি বলা হয় তোমাদের সেই সিলেকশন প্রসেস, তাহলে কিন্তু প্রথমেই তোমাদের এক্সাম হবে, তারপর কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, ঠিক আছে। তারপরে ফিজিক্যাল মানে তারপর শারীরিক মাপযোগ, তারপর হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ মাড হবে, তারপর কিন্তু মেডিকেল এক্সামিনেশন হবে, ফাইনালি কিন্তু তোমার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। আর কোনো রকম স্টেজ নেই, ওকে। তো এবারে যদি বলা হয় স্যালারি, তাহলে কিন্তু তোমাদের পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 পর্যন্ত স্যালারি হবে। মানে ধরে নাও তোমাদের স্টার্টিংয়ে কিন্তু স্যালারি হবে 45,000 প্লাস, কিন্তু তোমাদের স্যালারি থাকছে 45K শুরুতে, ঠিক আছে। এবারে চলে আসি ভ্যাকেন্সি, কোন পোস্টে কত ভ্যাকেন্সি এবং টোটাল কত ভ্যাকেন্সি। যদি বলা হয় বিএসএফের ক্ষেত্রে তাহলে কিন্তু 616টি ভ্যাকেন্সি, ঠিক আছে, 616টি ভ্যাকেন্সি। যদি বলা হয় সিআইএসএফ তাহলে কিন্তু এখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি হচ্ছে সিআইএসএফ, ঠিক আছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, 14,595টি ভ্যাকেন্সি, 14,000 ভ্যাকেন্সি এখানে, ঠিক আছে, সেই এক ধরনের পোস্টে। আর সিআরপিএফ এখানে কিন্তু 5,490, এসএসবি 1,764, আইটিবিপি 1,293, এআর আসাম রাইফেলস 1,716। এবং কোন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছে, এখানে মেলের কত ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ এবং ফিমেলের কত ভ্যাকেন্সি সেটাও কিন্তু দেখতে পাচ্ছ। এবারে যদি চলে আসি এসএসএফ, সেখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে 23টি, এখানে অনেকটাই কম। এবারে তোমাদের টোটাল ভ্যাকেন্সি যদি বলা হয় সেই মেলের ক্ষেত্রে 23,467, ফিমেলের ক্ষেত্রে কিন্তু টোটাল হচ্ছে কী হচ্ছে 2,020টি। এবং টোটাল ভ্যাকেন্সি তোমাদের ইন টোটাল একদম সব মিলিয়ে মেল ফিমেল এবং সমস্ত সে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি সমস্ত মিলিয়ে কিন্তু 25,487 ভ্যাকেন্সি। আর এই ভ্যাকেন্সি কিন্তু বলে দিয়েছে এখানে যে ভ্যাকেন্সিজ আর টেন্টেটিভ, মানে এটা সম্ভব, মানে আপাতত এই ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে, পরবর্তী কিন্তু এই ভ্যাকেন্সি যে কোনো সময় ইনক্রিজ হতে পারে, মানে ভ্যাকেন্সি যে কোনো সময় তোমাদের কিন্তু বাড়তে পারে, ঠিক আছে। এবারে চলে আসি তোমাদের এজ দেখে নেব, ঠিক আছে। মানে আর এখানে বলে দিই তোমাদের কারা আবেদনযোগ্য। তুমি ভারতের যে কোনো জেলায়, যে কোনো রাজ্যের যে কোনো জেলায়, যে কোনো ইউনাইটেড স্টেটসের টেরিটরির তুমি বসবাস করো, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে এজ 1/1/2026 অনুযায়ী তোমার কিন্তু বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে, এটা হচ্ছে জেনারেলদের বয়স, ঠিক আছে। এবারে যারা হচ্ছে এসসি এসটি তারা কিন্তু 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। ওবিসি মানে ঊর্ধ্ব বয়স থেকে, ওবিসি হচ্ছে কি 3 বছর বয়সের ছাড়। এক্স সার্ভিসম্যান তারাও কিন্তু অবশ্যই ছাড় পেয়ে যাবে।
এরকম কিন্তু বয়সের ছাড় আছে। এবারে চলে আসি, স্ক্রল ডাউন করে নিচে চলে আসি। খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, অবশ্যই বলবো তোমরা কিন্তু এই যে সিলেকশন প্রসিডিওর কী বলেছে, প্রসেস অফ সার্টিফিকেট ফরম্যাট সার্টিফিকেট, মানে তোমাদের কিন্তু এখানে কিন্তু সেন্ট্রালাইজড সার্টিফিকেট লাগবে যদি তুমি SC ST হও, ঠিক আছে, যেটা তোমরা হয়তো জানা আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখে নাও। এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র 10th পাস, ঠিক আছে, শুধুমাত্র ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস হলেই তুমি আবেদন করতে হবে। তুমি যে কোনো বোর্ডের ইউনিভার্সিটির আন্ডারে 1/1/2026 মধ্যে যদি তুমি পাস আউট করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। ওকে, এবার হচ্ছে তোমার যদি NCC কোনো করা থাকে, সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু তুমি অবশ্যই অনেক ছাড় পেয়ে যাবে, ঠিক আছে, 5%, 3%, 2% অবশ্যই ছাড় পেয়ে যাবে সে রিটেন এক্সামের থেকে। হাউ টু অ্যাপ্লাই, তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। ডেসক্রিপশানে, ভিডিও ডেসক্রিপশানে কিন্তু আমি অবশ্যই তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছি ফর্ম ফিল আপ করার, সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটি করতে হবে। এবারে চলে আসি অ্যাপ্লিকেশন ফি। সাধারণত 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে। এবারে কাদের, এরা হচ্ছে যারা হচ্ছে মেল, জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে, পুরুষ, জেনারেল এবং ওবিসি যারা আছে তাদের 100 টাকা করে লাগবে। এবং বাকি যারা হচ্ছে মহিলা ক্যান্ডিডেট, তুমি যে কোনো কাস্টের আন্ডারে হও তাহলে তোমাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। যারা হচ্ছে SC ST তাদেরও লাগবে না। যারা হচ্ছে এক্স সার্ভিসম্যান তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে না, ঠিক আছে। এবারে উইন্ডো যেটা বললাম, উইন্ডো হচ্ছে কি এডিট উইন্ডো কারেকশন করার 1/8/2026 থেকে 10/1/2026 তোমরা এডিট করতে পারবে। এবার সেন্ট্রাল অফ এক্সামিনেশন দেখে নাও। তোমাদের কিন্তু সেই নিকটবর্তী বড় বড় শহরগুলিতেই তোমাদের কিন্তু এক্সাম সেন্টার পড়বে। তোমাদের যে প্রথমেই যে তোমাদের একটা রিটেন এক্সাম হবে, CBT এক্সাম হবে। তো এবার হচ্ছে ইস্টার্ন রিজিয়ন যদি বলা হয়, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, তারা কিন্তু অবশ্যই যে কোনো তুমি এই মানে ইস্টার্ন রিজিয়নে যদি অ্যাপ্লাই করো, যে কোনো তোমাদের কিন্তু একটা সেন্টার তোমরা চুজ মানে এক্সাম পড়তে পারে। দেখে নাও, তুমি বলেছি কি জামশেদপুর, রাঁচি, বালেশ্বর, বহরমপুর, গঞ্জাম, ভুবনেশ্বর, কটক, উড়িষ্যা, ঠিক আছে, মালদা, ওয়েস্ট বেঙ্গল, মালদা এর আগে ছিল না, রাউরকেল্লা, সম্বলপুর, গ্যাংটক, আসানসোল, কলকাতা, হাওড়া, এই সমস্ত। এবং এছাড়াও কিন্তু আরও আছে কি শিলিগুড়ি, দুর্গাপুর, সুরি, কী আছে, ঢেনকানাল, এই সমস্ত কিন্তু সেন্টারগুলিতে তোমরা এক্সাম সেন্টার পড়বে। এবারে যদি বলা হয় নর্থ ইস্ট, উত্তর পূর্বাঞ্চলের, তাহলে কিন্তু তোমরা যদি বলা হয় শিলচর, ঠিক আছে, আসাম, তেজপুর, ইম্ফল, জোরহাট, শিলং, আইজল, ডিমাপুর, কোহিমা, ত্রিপুরা থেকে আগরতলা, এই সমস্ত, তারপরে হচ্ছে ইটানগর, ডিব্রুগড়, গুয়াহাটি, আসামের সমস্ত এক্সাম সেন্টারে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে। ওকে, এবারে চলে আসি, তোমাদের যে বললাম একটা এক্সাম হবে কম্পিউটার বেসড। এখানে কিন্তু সাধারণত কম্পিউটার বেস যে এক্সাম হয় সেটা কিন্তু একটু ইজি থাকে, ঠিক আছে, কিন্তু তোমাদের বেশি যেটা হার্ড সেটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল মাঠের ক্ষেত্রে তোমাদেরকে ভালো করে প্রিপারেশান নিতে হয়। তো চলে আসি, তোমাদের কিন্তু 80টি প্রশ্ন থাকবে, ঠিক আছে, 80টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্ন 2 নাম্বার করে থাকবে। ওকে, এবারে চলে যে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং কিন্তু থাকবে তোমাদের 20টি প্রশ্ন এবং 40 নাম্বার থাকবে, প্রত্যেকটি প্রশ্ন যেহেতু বললাম 2 নাম্বার করে। জেনারেল নলেজ অ্যাওয়ারনেস থাকবে কি জিকে 20টি প্রশ্ন 40 নাম্বার। ম্যাথমেটিক্স থাকবে 20টি প্রশ্ন 40 নাম্বার। এবার হচ্ছে তুমি ইংলিশ কিংবা হিন্দি ল্যাঙ্গুয়েজ তোমাকে নিতে হবে, যেখানে 20টি প্রশ্ন 40 নাম্বার থাকবে, ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সিলেবাস কিন্তু। এবারে তোমাদের কিন্তু এখানে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট তোমরা সময় পেয়ে যাচ্ছ। এবারে তোমরা এক্সামের জন্য তোমাদের জন্য নেগেটিভ মার্ক আছে 0.25, অর্থাৎ 4টি প্রশ্ন ভুলের জন্য প্রাপ্ত নাম্বার থেকে তোমরা কিন্তু 1 নাম্বার কাটা যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। তোমাদের কিন্তু যেহেতু বললাম যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম হবে, ঠিক আছে, তো তোমাদের কিন্তু অবশ্যই এখন থেকে প্রিপারেশান শুরু করো, ঠিক আছে। তোমরা কিন্তু কোন বইগুলি পড়বে অবশ্যই দেখে নাও। তোমরা যদি সত্যি ভেবে থাকো যে এক্সাম আমরা কোয়ালিফাই করবো, ঠিক আছে, তো আমাদের যে রিটেন এক্সাম হবে, CBT এক্সাম হবে, সেটা তোমরা কোয়ালিফাই করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা কিনে নেবে SSC GD কনস্টেবল স্টাডি গাইড বুক 2026, 2026-এর এক্সাম অর্থাৎ পরীক্ষার জন্য সবথেকে সেরা বই তোমরা কিন্তু কিনে নেবে। দেখতে পাচ্ছ বইটার দাম 619 টাকা, কিন্তু তোমরা যদি লিঙ্কে ক্লিক করে কিনে নাও, যে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু 500 টাকা, মানে অনেক ছাড়ে তোমরা পেয়ে যাবে SSC GD কনস্টেবল স্টাডি গাইড বুক 2026, ঠিক আছে, খুবই ভালো বই কিন্তু, হ্যাঁ, একদম খুবই ভালো বই। অবশ্যই তোমাদের এছাড়াও এই বইটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অনলাইনে কিনে নাও SSC GD কনস্টেবল 15 প্র্যাকটিস সেট অ্যান্ড 10 সলভড, খুবই ভালো বই।
আরেকটা বই দেখে নাও, এই যে এসএসসি জিডি কনস্টেবল 2026 42 সেটস প্রিভিয়াস ইয়ার পিনাক্কেল এসএসসি জিডি কনস্টেবল 2026 খুবই ভালো বই, একদম 42 সেটস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, একদম সেরা বই, ইংলিশ মিডিয়াম, খুবই ভালো বই, পারলে কিন্তু অবশ্যই কিনে নাও, প্রিপারেশন শুরু করো। তো এবারে চলে আসি তোমাদের এছাড়াও কি ইম্পর্টেন্ট বিষয় আছে সেগুলো একটু আলোচনা করে নেব। আর এখানে কিন্তু তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ শারীরিক সেই মাপজোক কিংবা তোমাদের সেই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, সেটা তোমরা দেখে নাও। কি বলেছে পুরুষদের ক্ষেত্রে, এবং এখানে তোমাদের কি বলেছে ফর দ্য ক্যান্ডিডেটস আদার দেন দ্য রিজন বিলঙ্গিং টু লাদাখ রিজন, মানে লাদাখে যারা বসবাস করে না, লাদাখে বাদেও সমস্ত অঞ্চলের রাজ্যের ছেলেমেয়েরা, পুরুষদের ক্ষেত্রে 24 মিনিটে 5 কিমি কভার করতে হবে, মহিলাদের ক্ষেত্রে 8.5 মিনিটে 1.6 কিমি কভার করতে হবে। এবারে চলে আসি ফর দ্য ক্যান্ডিডেটস অফ লাদাখ, লাদাখ থেকে যারা বসবাসকারী তারা দেখে নাও, কী হচ্ছে 7 মিনিটে 1.6 কিমি অর্থাৎ 1600 মিটার, এবং 5 মিনিটে মহিলাদের ক্ষেত্রে 800 মিটার কিন্তু রান কভার করতে হবে। ওকে, এবারে চলে আসি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, শারীরিক মাপজোক, হাইট বা উচ্চতা হতে হবে পুরুষদের ক্ষেত্রে 170 সেমি, ঠিক আছে, এটা জেনারেলদের ক্ষেত্রে, যেহেতু এটা আর্মি পোস্ট ভাই একটু হাইট তো লাগবেই, ঠিক আছে। এবার মহিলাদের ক্ষেত্রে 157 সেমি হাইট হতে হবে। এবারে চলে আসি যারা হচ্ছে অল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল ট্রাইব, মানে সমস্ত এসটি ক্যান্ডিডেটদের জন্য পুরুষদের ক্ষেত্রে 162.5 সেমি এবং মহিলাদের ক্ষেত্রে 150 সেমি। এবার হচ্ছে যারা হচ্ছে নর্থ ইস্টার্ন স্টেটস থেকে, যারা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে এসটি ক্যান্ডিডেট, তাদের কিন্তু 157 সেমি পুরুষ এবং 147.5 সেমি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। ওকে, এছাড়াও কিন্তু বিভিন্ন এখানে ক্যাটাগরি এখানে উল্লেখ করা হয়েছে, তোমরা কিন্তু ভিডিওটি পজ করে একটু দেখে নেবে, তোমাদের যদি এখানে থাকে, তোমরা এই সমস্ত অঞ্চল থেকে বসবাস করে থাকো, তাহলে কিন্তু তোমাদের এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো লাগবে। ওকে, তো এই ছিল খুবই, এবং চেস্ট দেখে নাও, ফর মেল ক্যান্ডিডেট চেস্ট পুরুষদের ক্ষেত্রে 80 সেমি না ফুলিয়ে এবং 5 সেমি কিন্তু ফোলাতে হবে, ঠিক আছে। আর হ্যাঁ, অবশ্যই ছাড় পাবে যারা হচ্ছে অল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এসটি যারা আছে আনএক্সপেক্টেড না ফুলিয়ে হচ্ছে 76 সেমি এবং 5 সেমি ফোলাতে হবে, এবং যে সমস্ত রিজিয়নের যারা আছে তারা কিন্তু অবশ্যই দেখে নেবে কীরকম ছাড় আছে, অবশ্যই দেখে নেবে। এবার ওয়েট কিন্তু অবশ্যই হাইটের সামঞ্জস্যপূর্ণ হতে হবে, ঠিক আছে, যেরকম হাইট সেই অনুযায়ী একটু ওয়েট হতে হবে, 50+ তো হতেই হবে, ঠিক আছে। এবারে এই ছিল কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়। আর হ্যাঁ, তোমাদের কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপটি করে নেবে, ঠিক আছে। এবং যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্টে জানাবে। যদি তোমাদের মানে ভিডিও চাও যে ফর্ম ফিল আপ কীভাবে করবো সেটা দেখিয়ে দিন দাদা, তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদের জন্য ফর্ম ফিল আপ রিলেটেড একটা ডিটেলসে কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো। হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ফর্ম ফিল আপ যদি ভিডিও চাও। আর দেখে নাও তোমাদের কাট অফ কেমন যায়। সাধারণত আনরিজার্ভদের জন্য 100-র মধ্যে 30 পেলে পাস, ওবিসি ইডাব্লিউএস 25 পেলে পাস, এবং আদার ক্যাটাগরিজ, ঠিক আছে, এসসি এসটি যারা হচ্ছে 20 পেলেই কিন্তু পাস। এই হচ্ছে তোমাদের কিন্তু কাট অফ। খুবই মানে এক্সামের ক্ষেত্রে সাধারণত অনেক কাট অফ তোমাদের কম যায়। এই খুবই গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ, ঠিক আছে, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেলস এবং এসএসএফ, এই সমস্ত পোস্টে কিন্তু শুধুমাত্র একটা এক্সামের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হয়। অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটি করো এবং প্রিপারেশান কিন্তু শুরু করো। ওকে, তো এই হলো আজকের ভিডিও। আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই লাইক করো, আর যদি কোনো রকম সমস্যা তাহলে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান আর্মি।